অসংখ্য ধন্যবাদ জানাতে চাইছি। সত্যি আজকে যা গরম পড়েছে, কিছুদিন ধরে বৃষ্টি হয়েছিল, এত গরমের মধ্যেও আপনারা এসছেন, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছেন এই মাঠে, তার জন্য হাত জোর করে মাথা নিচু করে প্রত্যেকটা মানুষকে যারা এখানে উপস্থিত আছেন ধন্যবাদ। আমি এর আগে খাদানের জন্য এসেছিলাম, খাদান যখন প্রমোশন করতে এসেছি তখন এসেছিলাম। আমি একটাই কথা বলেছিলাম যে যদি খাদান ভালো হয় তাহলে আমি আমার পরের ছবি, শুধু ছবি নয়, ছবির সমস্ত কলা কুশলীদেরকে নিয়ে আসবো। আজকে আমি আমার কথা রাখতে এসেছি। আজকে রঘু ডাকাতের প্রত্যেকটা টিম মেম্বার আজকে চলে এসছে। আস্তে বসে পড়ো, প্লিজ প্লিজ প্লিজ। বলছি আপনারা যদি এরকম করেন তাহলে আমাকে তাড়াতাড়ি চলে যেতে হবে। এটাই বলবো কি, কার সাথে এসছো? বাবা কই? বাবা হারিয়ে যাবে, এই রাস্তা করে পৌঁছে দেবো আগে, আমি পিছনে যাচ্ছি। আরে আস্তে 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 গাইস গাইস আস্তে। আজকে আমি আমার পুরো রঘু ডাকাতের টিমের সাথে এসেছি। আমরা নর্মালি যেটা করে থাকি আর কি, কলকাতায় আমরা আমাদের ছবি প্রমোশন করি, আমরা ভুলেই যাই কে পুরো গ্রাম জুড়ে, পুরো বাংলা জুড়ে আমাদের দর্শক আছে, তারা বাংলা ছবি দেখতে ভালোবাসে। যারা বাংলা ছবিকে আগলে রেখেছে, যারা আমাকে দেব বানিয়েছে, যারা যারা লড়াই করে বাংলা ছবির জন্য, যারা ঠাকুরের কাছে, ঈশ্বরের কাছে প্রার্থনা করে যাতে তাদের হিরো যেন তাদের হিরো ছবি, সেই জন্যই আজকে খাদান থেকে শুরু হয়েছিল আমাদের যাত্রাটা। আজকে রঘু ডাকাতে আজকে আমরা সবাই মিলে এসেছি আপনাদের কাছে আমাদের গান লঞ্চ করতে। বাংলা ছবির ইতিহাসে এটা কোনোদিনও হয়নি। যতবারই আমরা ট্রেলার, টিজার, গান রিলিজ করেছি সেটা হয়তো কলকাতায় কোনো একটা মলে বা কোনো একটা সোশ্যাল মিডিয়াতে, কিন্তু ডিস্ট্রিক্টে এসে এরকম ভাবে আপনাদের সঙ্গে উৎসবের আগে একটা উৎসব সেলিব্রেট করা, এটা প্রথমবার হতে চলেছে। আজকে গান রিলিজ, আজকে আমি এই মঞ্চে স্টার নই, এই মঞ্চে আছে দুজন স্টার, একজন হচ্ছে নীলায়ন চ্যাটার্জি আর একজন হচ্ছে ঈশান মিত্র। ঈশান কই? ল্যান্ড সুর দিয়েছে, ঈশান গিয়েছে। ঈশান, নীলায়ন আমার আগের গানটা ওরাই বানিয়েছিল, বাপ এসেছে, কারো মনে আছে? আজকে ওইটা গাইবি না, ওইটা গাইতে হবে না। ওকে ভাই, যার জন্য আজকে আমরা এখানে উপস্থিত, তাকে প্রসেনজিৎকে থ্যাংক ইউ সো মাচ। এত সুন্দর পরিবেশ তৈরি করার জন্য, এত সুন্দর কম সময়ের মধ্যে বৃষ্টি হচ্ছিল, ঝড় হচ্ছিল, তার মধ্যে এরকম একটা মঞ্চ তৈরি করা, এরকম একটা জিনিস তৈরি করা, প্রসেনজিৎকে মন থেকে অসংখ্য ধন্যবাদ আমার টিম রঘু ডাকাতের পক্ষ থেকে। এবার আমি বলবো নীলাকে কিছু বলার জন্য, ঈশানকে কিছু বলার জন্য, তারপরে আমরা গানটা দেখে নেব। আমরা বেশি কথা বলবো না, আমরা বরং জিজ্ঞেস করি, দেখার দল নিয়ে যখন এসে গেছি একটু দল হবে নাকি? সবাই একসাথে হবে, করবে তো? এই দাদা, আমরা এই গানটা চালু করবো, কি করবো, লঞ্চ করবো, কখন করবো?